রব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা শত্রু বাহিনীর সামনাসামনি দাঁড়াও, শত্রু বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়ে যাও, এমন সময় তোমরা নিজেকে ঈমানকে দৃঢ় করো, শক্তিশালী করো, সাহস নিয়ে দাঁড়াও। শুধু সাহস নিয়ে দাঁড়াইবা এটা নয়, বরং আল্লাহ বলেন সাহস নিয়ে দাঁড়ানোর পর আরেকটা কাজ করবা, যেই কাজ করবার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন সফলতা দান করব। আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহ, জিকির করো, কাসীরান কাসীরা, বেশি বেশি বান্দা জিকির করো, প্রত্যেকটা ওয়াক্তে জিকির করো। জিকিরের কি ফায়দা, জিকিরের কি লাভ? আল্লাহ বলেন, যখন তুমি জিকির করবা, কোন শত্রু মোকাবেলায় তুমি দাঁড়িয়ে যখন আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ বলে ডাক দিয়ে বলবা, ও দয়ার মালিক আল্লাহ, তাকায় দেখেন শত্রু বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়েও ঈমান সারি নাই, আপনাকে ভুলি নাই, আপনাকে ভুলি নাই, আপনাকে ভুলি নাই, এই কথা মনে মনে বলবে। আর আল্লাহকে যখন মালিক বলে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলেন, ও বান্দা ভালো করে শুনিয়া লাও, যত বড় সুপার পাওয়ার হোক, ওই সুপার পাওয়ারের বিরুদ্ধে তোমাকে আমি বিজয়ী ঘোষণা করব। হামেশা জিকির করো মুমিন, গাফিল হইও না, হামেশা জিকির করো মুমিন, গাফিল হইও না। জিকির করলেন মূসা নবী, তুর পাহাড় গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় ছাই হইল, আল্লাহর নূরে পাহাড় ছাই হইল, নবীর পশম পড়ল না। হামেশা জিকির করো মুমিন, গাফিল হইও না, হামেশা জিকির করো মুমিন, গাফিল হইও না। রাত্রি গভীর হয়ে গেছে, এমন সময় চতুর্দিকে নির্জন, আশপাশের মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, পাশের ঘরের মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। একজন বান্দা এই গভীর রাত্রিতে উঠিয়া যখন এই শীতের রাত সামনে আসছে, শীতের রাত্রে উজুটা বানায়া পশ্চিমমুখী হইয়া 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করবার পর পশ্চিমমুখী হয়ে বসে আল্লাহকে হাজির নাজির রেখে নিজের জীবনের সব অপরাধগুলোর কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির নাম যদি বেশি না 5 মিনিট এই জবানে উচ্চারণ করে, নিজের চোখের পানি আর ওই বান্দা ধরে রাখতে পারবে না, বরং চোখের পানি অটো বের হয়ে গাল বেয়ে বুক পর্যন্ত ভিজে যাবে। কারণ বান্দা তো নিজের অপরাধের কথা জানে, বান্দা নিজে কত অপরাধ করেছি, ওই অপরাধের কথা যখন বান্দার স্মরণ হয়ে পড়বে, ওই অপরাধের তুলনায় আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়া বান্দাকে ভরপুর করে রেখেছেন, ওই নিয়ামতের কথা যখন বান্দার স্মরণ হয়ে যাবে, বান্দা আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজের অজান্তে আল্লাহকে ডাকবে আর ডুকরে ডুকরে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক আল্লাহ, এই দুনিয়াতে আপনি পাঠাইলেন, একটাবারও আপনার
কাছে আবেদন করলাম না, ও আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান, মায়ের পেটে আমাকে পাঠান, আমার দুইটা হাত বানায় দেন, আমার দুইটা পা বানায় দেন, আমার দুইটা চক্ষু বানায় দেন। ও আল্লাহ আমাকে সুন্দর করে বানান, কোনো আবেদন না করা ছাড়াই। ও দয়ার মালিক আল্লাহ, আমাকে যেই সুন্দর করে আপনি দুনিয়ার জমিনে পাঠাইলেন, দুনিয়ার মানুষের কাছে আবেদন করবার পর মানুষ দেয় না, অনেকবার অনুরোধ করবার পর মানুষ দেয় না। এমনকি কলিজার টুকরা সন্তান, ওই কোলের সন্তানটাও যদি কান্না না করে মা বুকের দুধ দেয় না। সন্তান যখন কান্না করে মা বুঝতে পারে, তখন এই বুকের দুধটা দেয়। আল্লাহকে এইভাবে যখন আপনি স্মরণ করে বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, কোনো আবেদন করা ছাড়াই আপনি আমাকে দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় পাঠানোর আগে দুনিয়ায় আসার পর আমার কি কি দরকার সব প্রয়োজনগুলা, সব নিয়ামতগুলা ভরপুর করে রাখলেন। ও দয়ার মালিক আল্লাহ, ওই তুলনায় আপনার তো কোনো ইবাদত করতে পারি নাই। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে যত অপরাধ করেছি, অপরাধের দিকে তাকাইলে আমি তো বড় লজ্জিত হই। এই দুনিয়ার অপরাধগুলো যদি আমার মা জানতো, আমাকে বাড়িতে জায়গা দিত না। আমার বাবা যদি জানতো, আমাকে বাড়িতে জায়গা দিত না। আমার সমাজের মানুষ যদি আমার অপরাধের কথা জানতো, সমাজচ্যুত করতো, আমাকে সমাজের মধ্যে জায়গা দিত না। আমার অনুসারীরা যদি আমার অপরাধের কথা জানতো, আমাকে আর অনুকরণ করতো না। ও আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ক্ষমা করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই। রাতের বেলা একটা আমল শিখায় দেই, নির্জনে রাত্রি 12টা 1টা 2টা যখন বেজে যাবে, রাত্রে আড়ালে চুপি সারে উঠে পশ্চিম মুখে হয়ে আমার আল্লাহকে বেশি না 10টা মিনিট আল্লাহ 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 বলিয়া ডাক দিবেন আর নিজের অপরাধের কথা স্মরণ করবেন। দেখবেন অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, চোখের পানি সংবরণ করতে পারবেন না। আপনার দুনিয়ার অপরাধের তুলনায় আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়ে আপনাকে রাখছে। ডানে তাকান আপনার নিয়ামত, বামে তাকাবেন আপনার নিয়ামত, সামনে তাকাবেন নিয়ামত, এত পরিমাণ নিয়ামত। বান্দা এরপরও কিভাবে ভুলে থাকে? একজন মায়ের দিকে তাকান, মা একটা সন্তানকে জন্ম দেওয়ার পর ওই সন্তানকে আস্তে 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 লালন পালন করিয়া বড় করে। ওই মা সন্তানের প্রতি কেমন মহাব্বত তৈরি হয়, কিরকম সন্তানের জন্য পাগল। সন্তান যদি একদিনের জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়, ওই মা সন্তানকে খুঁজে পাগল প্রায় হয়ে যায়। বিভিন্ন জায়গায় ফোন দিয়া বলে, আমার সন্তানকে কিন্তু তোমরা দেখছো? একটু রাগ করি আমার সন্তান কলিজার টুকরা, আমার সোনামণিকে আমি বলছিলাম বাড়ি থেকে বের হয়ে যাও, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই? ওই মা জন্ম দিয়ে একটু লালন পালন করলো, তাই মাকে বারবার বারবার মা 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 বলে ডাক দেই। আর যখন একজন আম্মা জানকে মা বলিয়া ডাক দিবেন কিংবা আম্মু বলিয়া ডাক দিবেন, ওই মা ডাকটা যখন মায়ের কান পর্যন্ত যায়, মা তার পিছনের সব ব্যথাগুলো কষ্টগুলো ভুলে যায়। বরং মায়ের অন্তরটা এত পরিমাণ ঠান্ডা হয়, এত পরিমাণ ঠান্ডা হয়, যেটা বলে বোঝানোর মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, তোর মা একটু লালন পালন করলো, আর এই লালন পালন করার কারণে তুই মায়ের প্রতি এত দুর্বল। তোর কাছের বন্ধুটাও যদি তোর মায়ের নাম নিয়ে গালি দেয়, ওই বন্ধুকে তুই ছাড় দিস না। তোর কাছের বন্ধুটাও যদি বাবাকে নিয়ে গালি দেয়, মা বাপ তুলে গালি দেয়, তুই তাকে এক বিন্দু ছাড় দিস না। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, এত আদর করে যত্ন করে তোকে বানাইলাম। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা
বলেন, ও বান্দা, কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, আমি আল্লাহর কাছে সবাই সমান। বরং আমি আল্লাহ নিজ কুদরতি হাতে অনেক আদর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, এত আদর করে সোহাগ দিয়ে তোরে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বান্দা বানাই নাই। তোর মাকে যখন তুই মা বলে ডাক দিস, তোর মার দিলটা বড়ই ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, তুই কি জানিস না, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, তুই একটা বার কেন মহাব্বতের সাথে একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও না? ও বান্দা, যখন তুই আমাকে একবার মহাব্বত নিয়ে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হই। ও বান্দা, এটা তুমি যদি জানতে, তাহলে সারা দিনে বারবার আল্লাহ নাম তোমার জবানের মধ্যে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি, হাদিসে কুদসির ব্যাপারে বলা হয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের এটা কালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত। আল্লাহর নবীজি বলেন, যখন কোন বান্দা, যখন কোন অপরাধী একজন মানুষ দিল থেকে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলিয়া ডাক দেয়, মুহাব্বতের সাথে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হন। একজন মানুষ মরণের হাত থেকে বাঁচবার পর যেই পরিমাণ না খুশি হয়, এর চেয়ে আমার আল্লাহ হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। ও গাজীপুরের যুবক ভাই, এখন এদিক ঘোরাফেরা করো। কত মুসলমান চায়ের দোকানে দেখেন আড্ডা দেয়, একটু চিন্তা করে না। কত যুবক ভাই প্রতিদিন ইন্তেকাল করে, মালাকুল মউত জানটা কবজ করে দেয়, বুঝতেও পারে না, প্রস্তুতি নাই, মরণের কোনো প্রস্তুতি নেয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তো এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর, ওই কিয়ামতের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, একজন বান্দাকে যখন জাহান্নামে ঘোষণা করা হবে, বান্দা জাহান্নামের দিকে এক পা বাড়াইবে, আবার পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাইবে, আবার এক কদম সামনে বাড়াইবে, আবার পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাইবে। আল্লাহ বলবেন, তুমি কেন ফিরে ফিরে তাকাও, কেন ফিরে ফিরে তাকাও? তোর জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে থাকা অবস্থায় হয়তো অপরাধ করেছি, কিন্তু যখন নাকি আমি উলামা কেরামের মুখে শুনতাম আপনি আল্লাহ অনেক দয়ালু রহমানুর রহিম, আমি আপনার জিকির করতাম, আপনাকে স্মরণ করতাম, আর ভাবতাম আল্লাহ আমাকে হয়তো জান্নাত দিবে, জাহান্নাম দিতে পারে না, কারণ আমার আল্লাহর দয়া তো আমার মায়ের চেয়ে হাজার হাজার গুণ বেশি। ও আল্লাহ, এই কথা চিন্তা করি আর সামনে এক কদম বাড়াই, আর ফিরিয়া ফিরিয়া তাকাই, আর মনে মনে ভাবে, হায় আমার মালিকের অন্তরে, আমার মালিকের সেই দয়ার সাগরে কখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, আর ডাকিয়া বলে, আয় এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। ওরে বান্দা, তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই, যাও যাও যাও, তোরে ক্ষমা করে দিলাম। ও আল্লাহ, এই ভেবে, এই ভাবিয়া বারবার আমি পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা শোন, দুনিয়াতে যা শুনছো ভুল শোনো নাই, মিথ্যা শোনো নাই, আমি আল্লাহ তো রহমানুর রহিম, যাও যাও যাও, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। জীবনে না করিলাম বন্দেগী, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে বলো বান্দা তুমি ছাড়া যাবে কার কাছে বলো বান্দা তুমি বিনে যাবে কার কাছে জীবনে না করিলাম বন্দেগি গোনা করে কাটাইলাম জিন্দেগি গোনা করে কাটাইলাম জিন্দেগি দুনিয়ার বাড়ি এমন ঘর এই বাড়ি যদি আপনি সম্পূর্ণ করে না যেতে পারেন সম্পূর্ণ করার লোকের অভাব নাই দুনিয়ার ঘর যদি আপনি তৈরি করতে নাও পারেন এটা তৈরি করবার মতো লোকের অভাব নাই কিন্তু কবরের ঘর এমন ঘর বাঁচিয়া থাকতে যদি সম্পূর্ণ করতে না পারেন এটা আর কেউ সম্পূর্ণ করাই দিতে পারবে না কবরের ঘর তো এমন ঘর আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে সাবধান এই অন্ধকার কবরে আসবার আগেই সাবধান হয়ে যাও এটা তো এমন কবর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঘরে একা রয়েছো বিদ্যুতের আলো আছে হঠাৎ করে বিদ্যুৎ চলিয়া গেছে অনেক ভয় লাগে মোবাইলের টর্চ লাইটটা জ্বালায়া আবার আলোর ব্যবস্থা করা হয় মা যদি থাকে মাকে ডাক দেওয়া হয় মা ও মা তুমি কোথায় লাইটের ব্যবস্থা করো ভাই যদি থাকে ভাইকে ভাইজান বলে ডাক দেওয়া যায় সন্তান থাকলে সন্তানকে আদর করে বাবা বাবা বলে ডাক দেওয়া যায় মা বলে ডাক দেওয়া যায় আর অন্ধকার কবরে এমন একটা অন্ধকার ঘর যেখানে গেলে কাউকে ডাক দিয়ে সাহায্য পাওয়া যায় না যায় চক্ষু দুইটা কিছুক্ষণের জন্য বন্ধ করে অন্তরকে জিজ্ঞাসা করেন অন্তর এই মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে গেছে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল ডানে তোমার আব্বাজান দাঁড়ায় আছে বামে মা দাঁড়ায় কান্না করে আমার সোনার টুকরা কই কথা বল সন্তান তো আর কথা বলার কোনো সুযোগ পায় না শক্তি পায় না মশা মাছি আপনার শরীরের পরে হাত নাড়ানোর কোনো ক্ষমতা নাই চক্ষু দুইটাই যে এখন বন্ধ যারা করছেন কিছুক্ষণের জন্য অনুভব করছেন আবারও চক্ষু খোলার সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর কোনো খোলার সুযোগ থাকবে না
ওই দিন যখন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আপনার কলিজার টুকরা সন্তান হয়তো কিছুদিন কান্না করবে, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে আপনার সন্তানও আপনাকে ভুলে যায় আর কান্না করে না। অন্ধকার কবরতে আপন ঘর, আপন ঘর, আপন ঘর। ওই ঘরে যাওয়ার আগে যদি কেউ সুসম্পন্ন করতে না পারে, ওই ঘরের কাজ পরিপূর্ণ করতে না পারে, ওই ঘরের কাজ কোনো বন্ধু করাই দিতে পারবে না, ওই ঘরের কাজ কোনো সন্তান করাই দিতে পারবে না, ওই ঘরের কাজ কোনো বাবা জানো করাই দিতে পারবে না, ওই ঘরের কাজ কোনো আম্মা জানো করাই দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দা এই অন্ধকার কবরে আসার আগেই কবরের সামান জোগাড় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা মুসলমান না হইয়া মরণে আসো না, মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া কবরে আসো না, মুসলমান না হইয়া এই অন্ধকার গর্তের মধ্যে আসো না। বান্দার দিলে প্রশ্ন আসতে পারে, মুসলমান না হইয়া যে আল্লাহ তাআলা বললেন কবরে আসো না, তাহলে কি মরণ আমার নিজস্ব ইচ্ছাধীন কিনা? না না না, মরণ আমার ইচ্ছাধীন না, আপনারও ইচ্ছাধীন না, বরং আল্লাহ যখন চাইবেন তখনই মৃত্যু হবে। এটা বলার কারণ কি? আল্লাহ বলতে চান, ও আমার বান্দা, সর্বদাই তুমি মরণের জন্য প্রস্তুত থেকে যাও, অল টাইম মরণের জন্য প্রস্তুত থাকো। কখন হাজির হয়ে যাবে মালাকুল মউত, 1 বিন্দু পরিমাণ রেহাই পাবে না, 1 বিন্দু পরিমাণ রেহাই পাবে না। আজকে দেখবেন সন্তান বন্ধুর পাল্লায় পরে বাবা মাকে ভুলে যায়, আছে না নাই সমাজে? বাবা মার খবর নেয় না, মায়ের সাথে অসাধারণ আচরণ করে। একজন মা সন্তানকে কত কষ্ট করিয়া বড় করে, একজন বাবা কত কষ্ট করিয়া বড় করে। এই যে মিরপুরের একজন শাইখুল হাদিস একটা ঘটনা শুনাইল। ভোলার মধ্যে তার মাহফিল ছিল, ভোলার ময়দানে মাহফিল করবার পর যখন নাকি পরের দিন সকালে বাসার দিকে রওনা দিবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় তাকায় দেখে মাদ্রাসার ছোট একটা সন্তান, ছোট একটা ছেলে, 10-11 বছর বয়স, কান্না করে, চোখের পানি গাল বেয়ে 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 বুক বেজে যায়। হুজুর ডাক দিয়া বলে, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। কি সমস্যা? কান্না কেন করো? ব্যথা পাইছো? কেউ তোমাকে কোনো কিছু বলেছে? বলে না না না, কেউ কিছু বলে নাই। তাহলে কেন কান্না করো বলো? এই ছোট্ট একটা বাচ্চা, 10-11 বছরের একটা ছেলে, শিশু ডাক দিয়া বলে, হুজুর আমি যখন 1 বছর বয়স, আমার যখন 1 বছর বয়স, এমন সময় আমার বাবা অনেক গরিব মানুষ ছিল, নৌকা নিয়ে ভোলার যে আশপাশে নদী আছে এগুলাতে মাছ ধরতো, নৌকা ডুবে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়। আমার বয়স মাত্র 1 বছর, আমি গরিব ঘরের সন্তান, আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। আমার বাবার ইন্তেকাল হওয়ার পরে আমাদের সংসার চালানোর মতো আর কোনো মানুষ ছিল না, উপার্জন করার মতো কেউ ছিল না। আস্তে আস্তে যখন আমাকে আমার মা মানুষের বাড়িতে কাজ করে 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 একটু বড় করলো, এরপরে মাদ্রাসায় ভর্তি করে দিল। ও হুজুর, এজন্য আমি কান্না করি না যে আমার বাবা নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই, এই জন্য কান্না করি না। কান্না করো কেন? কান্না করো কেন? কান্না করো কেন? এই ছোট্ট বাচ্চা 10-11 বছরের হাফেজ
হাফেজ সাহেব ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা ইন্তেকালের পর আমার আম্মাজান মারুশের বাড়িতে কাজ করে 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 আমাকে অনেক কষ্ট করে যখন বড় করিয়া মাদ্রাসায় দিল, আমি মক্তব পড়ে নাজরা পড়ার পর যেই দিন হেফজখানায় সবক উদ্বোধন হবে, একসঙ্গে অনেক ছেলের সবক ধরানো হবে, কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হবে, এমন সময় আমি আমার মাকে জানাইলাম, ও আম্মা জান অমুক দিন সন্ধ্যা টাইমে বিকেলের বেলা মাগরিবের পর আমার সবক উদ্বোধন হবে, কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হবে। ও আম্মা জান অন্যদের বাবা মারা তো আসবে, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসবে, বাতাসা নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে। ও আম্মা জান আমারও তো মন চায় তুমিও আমার জন্য একটু মিষ্টি জাতীয় কিছু নিয়ে আসবে, আমার বন্ধু বান্ধবকে আমি মিষ্টি মুখ করাতে চাই। ছোট্ট সন্তান, ছোট্ট এই ছেলেটা, ছোট্ট এই শিশুটা হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর যেই দিন আমি কোরআন শরীফ ধরবো, বিকেল বেলা হয়ে গেল, আসরের পর আমি অপেক্ষা করছি কখন আমার কলিজার টুকরা আম্মা জান আসবে। আমার তো বাবা নাই, এতিম, আমার বাবা নাই, বাবাকে কখনো বাবা বলে ডাক দিতে পারি নাই, সারাটা জীবন বাবার অভাব নিয়ে বড় হয়েছি, আজকে মায়ের অপেক্ষায় আছি। আমার মা অনেক কষ্ট করে এতদিন আমার পড়াশোনা চালাইছে, আমাকে বড় করছে, মাদ্রাসায় দিয়ে অনেক কষ্ট করেছে, মানুষের বাড়িতে কাজ করেছি, আজকে আমি কোরআনের তেলাওয়াত শুরু করব, কোরআন আমাকে ধরিয়ে দেওয়া হবে, কোরআনের সবকের উদ্বোধন শুরু হয়ে যায়। মা নাই, মা নাই, মা নাই, মা এখনো কেন আসে না? এই ছোট্ট ছেলে হুজুরকে বলে আর কান্না করে, হুজুর মাগরিবের পর যখন সবক উদ্বোধন করা হবে আমি টেনশনে পড়ে গেলাম, আমার মা কি আজকে আসবে না? আমার মা না আমাকে কথা দিয়েছে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, আমি আমার বন্ধুদেরকে মিষ্টি মুখ করবো, আমার মা কই, আমার মা কই, আমার মা কই? অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম আমার গ্রামের এক চাচা যান মাদ্রাসার রুমের পাশের বারান্দায় উপস্থিত হয়ে ডাক দেয়, আব্দুল করিম কই, আব্দুল করিম কই, দৌড়ায় আয়, দৌড়ায়। আমি মনে করলাম মা বুঝি অসুস্থ, আমার চাচা জানকে দিয়া আমার কাছে মিষ্টি পাঠিয়েছি। আমি দৌড়ায় গেলাম, অনেক খুশিতে দৌড়ায় গেলাম যে চাচা জান মিষ্টি কই? চাচা জান বলে মিষ্টি আনি নাই, চল একটু বাড়িতে যাওয়ার লাগবে, বাড়িতে একটু তোর দরকার। আমি মনে করলাম হয়তো মা একটু অসুস্থ হয়েছে, আসতে পারে না, এজন্য বুঝি আমাকে বাড়িতে নিয়ে যাবি। আমি চাচা জানের সাথে যখন বাসার দিকে রওনা দিলাম, যখন নাকি গ্রামের কাছাকাছি গেলাম, ওই গ্রামে ঢুকবার পরে দেখতে পেলাম আমাদের বাড়ির দরজায় অনেকগুলো মানুষের জটলা দেখা যায়, অনেকগুলো মানুষের জটলা দেখা যায়। অনেকগুলো মানুষ দেখবার পর আমার দিলের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল, এতগুলো মানুষ কেন আমার বাসার দরজায়? আমি দরজা থেকে মানুষগুলোকে সরে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখি আমাদের বাড়ির সেই ঘরের বারান্দায় সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ দেখা যায়। হুজুর এটা দেখবার পরে আমি দৌড়ায় যাই, দৌড়ায় যায় যখন ঘোমটাটা খুলিয়ে দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, মাকে জড়ায়া ধরলাম আর বললাম, মা কথা বলো, মা কথা বলো। ও আম্মা জান তুমি না আজকে আমার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা? ও আম্মা জান মিষ্টি কই?
ও আম্মা জান, তুমি কি জানো না আমার বাবা নাই? ও আম্মা জান, তুমি কি জানো না আমি বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই? ও আম্মা জান, তোমার চেহারার দিকে তাকায় আমি বাবার সাথ দিতাম। ও আম্মা জান, তুমি কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই। একজন মা সন্তানের জন্য কি পরিমাণ পাগল, কি পরিমাণ পাগল। এই যে কলিজার টুকরা সন্তান মাকে জড়ায় ধরে কান্না করে, এই সন্তান বলে হুজুর, আমার আম্মাজান সারাদিন মানুষের বাসায় কাজ করবার পর অল্প কিছু টাকা দিয়ে হোটেলে গিয়া মিষ্টি নেওয়ার পর যখন রাস্তা পার হইতে ধরেছি, রাস্তা যখন এপার থেকে ওপারে যাইতে ধরে, এমন সময় রাস্তার মাঝখানে একটা গাড়ি চাপা দিয়া আমার মাকে আহত করে, পিষ্ট করে, ক্ষত বিক্ষত করে দেয়। ও হুজুর, আজকে আমি কোরআনের হাফেজ। গতকালকে যখন আপনি মায়ের ওয়াজ করেছেন, মায়ের মহব্বতের কথা বলেছেন, মায়ের ভালোবাসার কথা বলেছেন, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। রাত্রে বেলা যখন আমার সহপাঠীরা, আমার বন্ধুরা যখন ঘুমায়, আমি ঘুমাইতে পারি নাই। বালিশের মধ্যে মাথাটা ঠেকাই, যখন ঘুমের ধান ধরি, যখন চক্ষু দুইটা বন্ধ করিয়া দেই, আমি দেখতে পাই আমার মা দাঁড়ায় বলে, আব্দুল করিম, আমার বাবাকে আমি আমার চোখের সামনে দেখতে পাই। আমাকে ডাক দিয়া বলে, আব্দুল করিম, আজকে তুই তো কোরআনের হাফেজ, বাবারে তুই, তোর জন্য আমরা তো সফল হয়ে গেছি রে বাবা। ও হুজুর, এখনো যখন বাড়িতে যাই, ওই বাবা মার কবর জিয়ারত না করিয়া মাদ্রাসায় ফিরি না। হুজুর ডাক দিয়া বলে, ও আমার ছাত্র আব্দুল করিম, চলো তোমার মায়ের কবর জিয়ারত করতে চাই। হুজুর এই আব্দুল করিমকে নিয়ে তার মায়ের বাপের কবর জিয়ারত করার জন্য যখন নাকি এসে দুই হাত তুলে দোয়া শুরু করে দিছি, আব্দুল করিমে দোয়া করে, হুজুর হাত তুলে, হুজুর বলে তুমি দোয়া করো, আমি হাত তুলবো। হুজুর হাত তুলছে, ছোট কলিজার টুকরা সন্তান আব্দুল করিম বাবা আমার জন্য দোয়া শুরু করেছে, আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর বলে, হুজুর ঘটনাটা শুনিয়ে বলেন যে এমন অবস্থা যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যখন বলেছে, আব্দুল করিম আর নিজেকে সামলাইতে পারে নাই, জমিনের মধ্যে বসে পড়ছে আর গড়াগড়ি করে আর মাকে মা বলে ডাক দেয়। ওই মায়ের জন্য একজন সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, মাকে মা বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যত বড় পীর সাহেব হোক, পীর সাহেব দোয়া কবুল করলে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। একজন কলিজার টুকরা যখন মায়ের জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলবে, ও আল্লাহ আমার মাকে ক্ষমা করিয়ে দেন, আমার বাবাকে ক্ষমা করিয়ে দেন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি না, সঙ্গে সঙ্গে এই এতিম সন্তানের দোয়া কবুল করে নে। অনেকের মা নাই, আজকে অন্ধকার কবরের মধ্যে তাকায় আছে আর ডাক দিয়া বলে, সন্তান আজকে তুমি মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর কত সুন্দর বিছানা, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নরম তুলতলে বালিশের মধ্যে মাথাটা ঠেকাইয়া তুমি রাত্রেবেলা ঘুমাইবা।
দিনের পর দিন যায়, সন্তান তোর কি একটু আমার কথা স্মরণ হয় না, মনে পড়ে না? ওই সন্তান, কত রাত্র গেছে, তুই আমার বুকে প্রসাব করে দিস, শীতের রাত্রে আমার শরীর নষ্ট করে দিস, তোকে কত আদর করে যত্ন করে শুকনা জায়গায় শুয়েছি, নিজে এই ভিজা জায়গায় শুইয়া তোরে বড় করেছি, নিজে খাই না, নিজে না খায়া তোরে কত তিলে তিলে বড় করেছি। ওরে সন্তান, একটা বারো কি আমার কথা স্মরণ করে না? তোর ঘরের মধ্যে আসলাম তো শোক, বিছানা বালিশের অভাব নাই, ঘরকে কত সুন্দর করে তুই সাজিয়েছো, আমার ঘরের কি বেহাল দশা। ওরে সন্তান, আজকে হয়তো তুই যুবক, আজকে হয়তো তোর বয়স কম, এমন একটা দিন আসবে তুইও আমার মতো হয়ে যাবি, তোর অবস্থাও আমার মতো হবে। ও ভাই, একটুখানি কল্পনা করেন, আপনার বাবা যেই পথে গেছে, আপনার বাবা যেই ঠিকানায় গেছে, আপনার বাবার যেই স্থায়ী ঠিকানা, 40-50 বছর পরের দিনগুলোর একটু হিসাব করেন, চক্ষু বন্ধ করে একটু 100 বছর পরের চিন্তা করেন। 100 বছর পর আমি কি হব, আপনি কি হবেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের কি হবে, 100 বছর পরের চিন্তা করে চোখ বন্ধ করে যদি আপনি কল্পনা করেন, আসল বাস্তবতা আপনার সামনে আসিয়া যাইবে। এজন্য ভাইরা আমার, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের সামান নিতে আমরা রাজি আছি কি নাই? বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্ধকার কবরে এমন ঘর, এমন ঘর, এমন ঘর, ওই ঘর আল্লাহর রাসূলের সহিহ হাদিস, ওই ঘর প্রতিদিন সকাল সন্ধ্যা ডাক দিয়া বলে, আনা বাইতুত তুরাব। ও কবরবাসী, যারা এখনো জমিনের মধ্যে ঘোরাফেরা করো, আমি তো এমন ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে ল্যাপটপ পাঠিয়েও কোনো লাভ হবে না, টাইলস লাগাইলেও কোনো লাভ হবে না, এখানে আলো বাতি জ্বালাইলেও কোনো লাভ হবে না। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুজ জুলমা, আমি এমন ঘর, আমি অন্ধকার, অন্ধকার, নিজের শরীর পর্যন্ত তুমি দেখতে পারবে না, বরং আমি এই কবরে আসবার আগে, আমার পেটে আসবার আগে, দুনিয়াতে থাকা অবস্থায় এই কবরের সামান তৈরি করে দাও। একজন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, অন্ধকার কবরে যখন তাকে শোয়ানো হয়, মানুষটা যদি হয় অপরাধী, হাদিসের মধ্যে আসছে, দুই পাশের এত জোরে মাটির চাপ, এক পাশের পাঁজরের হাড়গুলো মট মট করে ভাঙ্গে আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকিয়া যাইবি, বান্দা মা 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 বলে চিৎকার করবি, বান্দা আব্বু আব্বু বলিয়া চিৎকার করবি, বান্দা সন্তানকে ডাক দিবে, কই আমার আদরের কলিজার টুকরা সন্তান কই, বান্দার কথা কেউ শুনতে পাইবে না। এমনকি ওই অন্ধকার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, সাপ ফেলে দেওয়া হবে, আগুনের সাপ সবল মারবে, সবল মারতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই অপরাধী যখন কিয়ামতের দিন দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বান্দা যখন একত্রে উঠবে, যারা অপরাধী, পাপ করতে করতে যাদের জবান না পাক, যাদের শরীর না পাক, এই অপবিত্র মানুষগুলো পবিত্র ভালো মানুষের আড়ালে যাওয়ার চেষ্টা করবে, লুকানোর চেষ্টা করবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা, আজকে আড়াল হওয়ার কোনো সুযোগ নাই, পালানোর কোনো পথ নাই, লুকানোর কোনো সুযোগ নাই, তোমরা ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। এমন সময় এই অপরাধী বান্দা দৌড়াইবে, আর তার কাছের
মানুষকে খুঁজবে আর বলবে আমার ওই কাছের বন্ধু কই। বন্ধুর দেখা হয়ে যাইবে, বন্ধু বন্ধুত্বের পরিচয় দিবে না। সন্তানের দেখা হয়ে যাইবে, সন্তান আর সন্তানের পরিচয় দিবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্যারা হাবিব আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার এই গুনাহগার উম্মতকে ক্ষমা করিয়ে দেন। আমার আপনার নবী আমার আপনার জন্য সুপারিশ করবে। এমনি এমনি সুপারিশ করবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মার্কাজ আছে, যেই কেন্দ্র আছে, এই কেন্দ্রকে যদি আমরা ভালোবাসতে পারি, মোহাব্বত করে সেটাকে টিকিয়ে রাখতে পারি, তবেই আমার আপনার নবী আমার আপনার জন্য সেদিন সুপারিশ করবে।